বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। হাসিনাকে নিয়ে বিবিসির রিপোর্ট অসত্য, বিকৃত এআই দিয়ে তৈরি দাবি আওয়ামী লীগের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী মিলল বাংলাদেশে, চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিল আদালত। কে সেই রাজসাক্ষী জানলে চমকে উঠবেন আপনি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমতলীতে বিএনপি দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র, আহত 15, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আর আগলে রাখতে পারবে না ভারত, হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের মুখে দিল্লির নৈতিক স্বচ্ছতা দাবি করে বিবৃতি ঢাকার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনাকে নিয়ে বিবিসি রিপোর্ট অসত্য, বিকৃত এআই দিয়ে তৈরি দাবি আওয়ামী লীগের। বাংলাদেশে গত বছর জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলন দমনে স্বয়ং শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আন্দোলনকারীদের মোকাবেলায় মরণাস্ত্র প্রয়োগ করতে। বুধবার সকালে এই মর্মে রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। তারা একটি ফোনালাপের ফরেনসিক তদন্ত করিয়ে দাবি করেছে, তাতে যে নারীর কণ্ঠে বলতে শোনা যায় ওদের গুলি করতে হবে, সেটি শেখ হাসিনারই কণ্ঠস্বর। বাংলাদেশ আওয়ামী লীগ বুধবার রাতে এক বিবৃতিতে বলেছে, বিবিসির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যমে ভিত্তিহীন 18 সেকেন্ডের তথাকথিত অডিও ক্লিপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে একটি অসত্য ও বিকৃত প্রতিবেদন প্রচারের বিষয়টি চরম দুর্ভাগ্যজনক, যা বিবিসির মতো বিশ্বমানের সংবাদ সংস্থার কাছে কেউ প্রত্যাশা করে না। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনিট সরকারের অধীনে বাংলাদেশের চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সম্প্রতি 35 মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেটাকে তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতার অংশ হিসাবে উপস্থাপন করা হয়েছে। অথচ সেখানে উদ্দেশ্য প্রণোদিত ও অপ্রাসঙ্গিকভাবে মাননীয় শেখ হাসিনার একটি ভিত্তিহীন অডিও ক্লিপ যুক্ত করা হয়েছে, যেটাতে বোঝানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভকারীদের দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে ভিডিওতে উপস্থাপিত তথ্যে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার চেয়ে পক্ষপাতের ছাপ স্পষ্ট এবং এটি বিবিসির নিজস্ব সাংবাদিকতার নীতিমালারও লঙ্ঘন। এই ভিত্তিহীন অডিও ক্লিপের কোনো প্রাপক নেই। অডিওটি সত্য হলে তার প্রাপকও সুনির্দিষ্ট কেউ হতো। শেখ হাসিনার মানহানি করার জন্য অডিওটি বর্তমান সরকার এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষদের যোগ সাজসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এমনকি বিবিসি যে অডিও ফরেনসিক ফার্মের মাধ্যমে এটি সত্যতা তদন্ত করেছে, তারা শতভাগ নিশ্চিত হতে পারেনি। এমনকি ক্রস চেক করার জন্য এখানে বিপরীত ভাষ্য, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কারো বক্তব্য তুলে ধরা হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতির ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস, এই কারণে তিনি গণতন্ত্রের মানসকন্যা হিসাবে আখ্যায়িত হয়েছেন। আওয়ামী লীগ বলছে, গণমানুষের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনোই এই ধরনের নির্দেশনা দেননি, বরং তিনি ওই আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই প্রতিবেদনে অভিযোগের উৎস হিসাবে সরকারের আজ্ঞাবহ আইন প্রয়োগকারী সংস্থা ও সরকার ঘনিষ্ঠ প্রসিকিউটরদের বেছে নেওয়া হয়েছে। হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী মিলল বাংলাদেশে, চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিল আদালত। কে সেই রাজসাক্ষী জানলে চমকে উঠবেন আপনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় পাওয়া গেল রাজসাক্ষী। হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে সে দেশের আদালতে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ওই মামলায় হাসিনা সহ 3 অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে হাসিনা ছাড়াও অন্য 2 অভিযুক্ত হিসাবে রয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। হাসিনা এবং আসাদুজ্জামান উভয়কেই পলাতক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে।
অপর অভিযুক্ত মামুনকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, আদালতে দোষ স্বীকার করেছেন পুলিশের প্রাক্তন আইজিপি। অপরাধের বিষয়ে তথ্য দিয়ে ট্রাইব্যুনালকে সাহায্য করার কথা বলেছেন তিনি। পরে মুখ্য সহকারী আইনজীবী তাজুল ইসলাম জানান, মামুন এই মামলার রাজসাক্ষী হয়েছেন। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতির বেঞ্চ এদিন আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন। বরগুনায় আমতলী উপজেলার চওড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভা শেষে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালুকদার বাজারে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা লুনা বিনতে হক বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির পর যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আগলে রাখতে পারবে না ভারত, হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের মুখে দিল্লির নৈতিক স্বচ্ছতা দাবি করে বিবৃতি ঢাকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ফের সরব ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার বাংলাদেশের আদালতে হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার কথা। তার আগে বিবৃতি দিয়ে ভারতের নৈতিক স্বচ্ছতা দাবি করল বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। তার দাবি, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে আর আগলে রাখতে পারবে না ভারত। ওই পোস্টে ইউনূসের প্রেস সচিব লিখেছেন, আমরা এখন ভারতকে বিবেক এবং নৈতিক স্বচ্ছতার সঙ্গে কাজ করার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সরকার অনেকদিন ধরে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আইনানুগ অনুরোধ জানিয়ে আসছে, কিন্তু ভারত তা মানছে না। এটা আর চলবে না। যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, এমন কাউকে ভারত আর আগলে রাখতে পারবে না। কোনো আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসাব নিকাশ বা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যাকে আড়াল করতে পারবে না।